আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল বিরিয়ানি মশলা রেসিপি। এই মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্ট হয়। আর আপনারা এইভাবে তৈরি করে 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন মশলাগুলো। আর এই মশলা কিন্তু যে কোনো মাংসেও দিলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আপনাদের খুবই কাজে আসবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন নিয়েছি 1 কাপ জিরা, এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ধনিয়া। তো এখানে আমি বেশি করেই তৈরি করব মশলা, সেজন্য বেশি বেশি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি হাফ কাপ শাহি জিরা। আমি এখানে 1 কাপ নিয়েছি জিরা ধনিয়া আর হাফ কাপ নিয়েছি শাহি জিরা। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সবুজ এলাচ, মানে গোটা এলাচ নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ লবঙ্গ। আপনারা একটু পরিমাপগুলো ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানি মশলাটাও পারফেক্ট ভাবে তৈরি হবে। এবার এখানে দেখুন 7-8টা মতো নিয়েছি বড় এলাচ, মানে কালো এলাচ নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 4টে স্টার নিস। এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিনে নেবেন। এবার এখানে দেখুন 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, আর কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতো দারুচিনি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো জায়ফল। তো যেহেতু মশলা বেশি করব, জায়ফলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যদি মশলাটা আপনারা কম তৈরি করেন, তাহলে জায়ফলটা একটু কম দিয়ে দেবেন। এবার এখানে দেখুন নিয়েছি 5-6টা মতো ফুল জয়ত্রী, আর এখানে 10-12টা মতো নিয়েছি শুকনো মরিচ। এই মশলার পরিমাণগুলো আপনারা একটু ঠিক রাখবেন। যদি আপনারা কাপে করে মেপে নেন, আপনারা যে কোনো কাপে মেপে নিতে পারেন, কিন্তু ঠিকঠাক ভাবে নিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলাটা একেবারে সুন্দর মতো তৈরি হবে। এবার এগুলোকে ভেজে নিতে হবে হালকা করে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, মানে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে আমি মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লো আঁচে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা কিন্তু হাই হিটে রেখে মশলাগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেবেন, মানে মুচমুচে করে নিতে হবে। আর পুড়িয়ে কালো হয়ে গেলে কিন্তু মশলাটার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, আর বিরিয়ানিতে দিলে খেতে ভালো লাগবে না। যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবে অনবরত নাড়তে হবে আর মশলাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আপনারা কিন্তু নাড়া বন্ধ করবেন না, না হলে নিচের গুলো পুড়ে যেতে পারে। এভাবে অবশ্যই নেড়েচেড়ে আপনারা ভেজে নেবেন। মশলাগুলো হালকা মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি জয়ত্রী ফুলগুলো দিয়ে দিলাম। এভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবেন ফুলগুলো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর থাকবে। আবারও আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো এমন ভাবে ভাজতে হবে যাতে করে মশলার কালারটাও ঠিক থাকে, আর মশলা গুঁড়ো করার সময় কিন্তু যাতে করে কালো না হয়ে যায়, সেদিক কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেখুন মশলাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কড়াই থেকে সঙ্গে সঙ্গে প্লেটে ঢেলে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কড়াই থেকে ঢেলে নেবেন, না হলে কিন্তু নিচের পাশগুলো একটু পুড়ে যেতে পারে, কারণ এই পর্যায়ে কড়াইটা অনেক বেশি গরম থাকবে। তো দেখুন প্লেটে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি, আর এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুবারে গুঁড়ো করে নেব, অর্ধেকটা নিয়ে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার মিহি করে গুঁড়ো করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলা খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন মশলাগুলো একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু মশলাটাকে রেডি করে নেবেন। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে গুঁড়ো করে নেব। এখানে দেখুন আমি কিন্তু অনেকটাই মশলা রেডি করে নিয়েছি, কারণ বেশি দিন পর্যন্ত ভালো থাকবে।
আর এইভাবে আমি তৈরি করে রেখে দিই। মশলাগুলো আপনারা মিক্সার জার থেকে এভাবে করে একটু ঢেলে নেবেন, কারণ মশলা গুঁড়ো করার সময় কিন্তু মশলাটা একটু গরম হয়ে যায়, তো গরম ভাবটা একটু কাটিয়ে নিতে হবে। তো সেই জন্য এভাবে করে প্লেটে ঢেলে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যে কোনো মাংসে যদি আপনারা 1 চা চামচ করে দিয়ে দেন, মানে 1 কেজি পরিমাণে মাংস রান্না করলে 1 চা চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আর বিরিয়ানিতে কিন্তু আপনারা এখানে 1.5 টেবিল চামচ মতো দিয়ে দেবেন। মানে 1 কেজি মাংস 1 কেজি চাল রান্না করলে দেখবেন ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো এখানে দেখুন মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দেখুন কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে ভরে নিচ্ছি। এভাবে মশলা তৈরি করে রাখলে কিন্তু 6 মাসের বেশি ভালো থাকবে। এটা আপনারা বাইরে রেখে দিতে পারবেন। তো যখন আপনাদের প্রয়োজন হবে সেভাবে করে আপনারা বিরিয়ানি বা মাংসতে দিয়ে খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।